বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিটি চ্যানেল 4-এ আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব ৬২তম। আজকের পর্বে নির্ধারিত হয়েছে যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে ওজনে কম দেওয়া এবং প্রতারণা। এই ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা মুতাফফিফিন এবং সূরা বাকারায় এবং অন্যান্য সূরা যে আলোচনা করেছে, আমরা সেখান থেকে কিছু আলোচনা করব। আর আমাদের সমাজে যে এই যে প্রতারণা বা প্রবঞ্চনা বা ওজন কম দেওয়ার বিষয়টি যে কত ব্যাপকতা লাভ করেছে এবং সেটার যে গুরুত্বহীন, সেটা কত বড় পাপ সেটা মানুষ ভুলে গেছে, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। সূরা মুতাফফিফিন থেকে আমরা একটু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাস ইয়াস্তাউফুনা ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবসুন লিয়াউমিল আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কাল্লা ইন্না কিতাবুল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুন মারকুম। এ পর্যন্তই এই আয়াতের অর্থগুলো বলছি। এখানে আল্লাহ ওজন কম দেওয়ার যে পাপাচার বা প্রবঞ্চনা বা প্রতারণা, এই বিষয়ে আল্লাহ বলতেছেন ধ্বংস হবে সেই ওজনে কম দেওয়া প্রবঞ্চক যারা আল্লাহ জিনা ইজাফতুলু আলান নাস, যারা মানুষকে মেপে দেওয়ার সময় কম দেয় আর নিজে মেপে দেওয়ার সময় বেশি নেয়। ওয়া ইজা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন দেয় তখন তারা ওজনে কম দেয়, আর যখন নেয় তখন ওজনে বেশি দেয়। যখন নেয় বেশি নেয়, যখন দেয় তারা কম দেয়। তারপর বলতেছে আলা ইয়াজুন্নুনা উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ভুলে গেছে যে তারা বিচারের দিবসে তারা উত্থিত হবে? অর্থাৎ তারা যে এত বড় পাপ করছে, তারা কি ভুলে গেছে যে তাদেরকে হিসাব দিতে হবে? লিয়াউমিন আযীম, সেদিন হবে তো ভয়াবহ। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তখন সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। কাল্লা ইন্না কিতাবুল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয় ফুজ্জারদের অর্থাৎ পাপীদের আমল নামা থাকবে সিজ্জিনে। ওয়া মা আদরাকা মা সিজ্জিন, আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাবুন মারকুম, অর্থাৎ এটা রিটার্ন বুক বা বুক বন্ধ, সেই রেকর্ডেড আমল নামা। এ পর্যন্ত। আর সূরা বাকারার একটি আয়াত আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে একই বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতা'কুলু ফারিকান মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ তোমরা অন্যের সম্পদের অংশ খেয়ে ফেলার জন্য অন্যায়ভাবে, মানে বিল বাতিলে, বিচারকদের কাছে নিয়ে যেও না। আর এভাবে পাপাচারের মাধ্যমে তোমরা অন্যের সম্পদ ভক্ষণ করো না। আর তোমরা তো জানো এর পরিণতি কি। তো প্রিয় দর্শক, এই দুইটা আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ এই দুই জায়গায় কত মানে গুরুত্বপূর্ণভাবে আল্লাহ মানুষকে সতর্ক করছেন। অর্থাৎ যে তোমরা যারা ইমানদার, প্রথম আয়াতটি সূরা বাকারায় যে আয়াতটি আছে সেটা আলোচনা হয়েছে বনী ইসরাঈল বা ইহুদীদের ক্ষেত্রে, আর বাকারার আয়াতটি সূরা বনী ইসরাঈল বা ইহুদীদের ক্ষেত্রে আলোচনা হয়েছে। আর সূরা মুতাফফিফিনে এটা সমস্ত মানুষের উপরেই সেই আল্লাহ সেই আয়াতটি, মানে সেটার যে ব্যাপকতা সেটা আলোচনা করেছেন। উদ্দেশ্য হলো যে মানুষ যারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, কিতাবের উপর ঈমান এনেছে, তারা যেন কোনোভাবে মানুষকে প্রতারণা না করে। আর আমাদের সমাজে আমরা আমাদের দেশে দেখি এবং সব জায়গায় বিশ্বেই, তো উন্নত বিশ্বে সাধারণত এটা একটু কম, আমাদের যারা মুসলিম বিশ্বে, মধ্যপ্রাচ্যে হয়তো এটা কম, কিন্তু অন্যান্য মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং অন্যান্য অঞ্চলে এই মাপে কম দেওয়ার বিষয়টি একেবারে গুরুত্বহীন। অর্থাৎ মাপে ওজনে কম দেওয়া, এবং মাপ তো বিভিন্ন ধরনের আছে। একটা আছে যে আমরা স্কোয়ার মিটার বা মিটারে বা কাপড় চোপড় যখন বিক্রি করি সেটা এক ধরনের মাপ, আর ওজনে কিছু মাপ আছে। আমরা যখন ফলাদি কিনি তখন ওজনের বিষয় আছে, সেভাবে যেভাবে হোক মাপ, সেই মাপে কিন্তু আমরা কম দিই। অর্থাৎ ব্যবসায়ীরা
এই যে প্রবঞ্চনা বা আমার ইয়েদেরকে, ক্রেতাদেরকে বঞ্চিত করছে। টাকা নিচ্ছে বেশি, দাম নিচ্ছে বেশি, ওজন নিচ্ছে কম, আবার তারা কিন্তু যখন অন্যদের কাছে কিনে আনছে তখন বেশি করে ওজন করে নিয়ে আসছে। তো আল্লাহ এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে যে তোমরা প্রতারণা করছো, প্রবঞ্চনা করছো। তোমরা কি পরকাল কি ভুলে গেছো? তোমাদের কি পরজীবনে অর্থাৎ বিচারের দিবস কি ভুলে গেছো? না বিচার দিবসের সময় সন্দেহ আছে যে তোমরা এভাবে যে পাপাচারে লিপ্ত হয়ে গেছো, মানুষের ক্ষতি করছো? তোমরা কি একবারও ভাবছো না যে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং তোমাদেরকে একজন আযাব দেওয়া হবে? তো প্রিয় দর্শক, আমাদের সমাজে এই বিষয়টি যে একেবারে হালকাভাবে নেওয়া হয়েছে, ওজনে কম দেওয়া, প্রতারণা করা, প্রবঞ্চনা করা, এটা এখন একটা ব্যাধির রূপ ধারণ করেছে। তো এই জন্য আজকে এই বিষয়টি আলোচনা করছি যে আমরা এই যে জিনিস, ব্যবসায়ী হই বা আমরা যে মানে ইয়েতেই থাকি, প্রফেশনে থাকি, আমরা কিন্তু কোনো না কোনোভাবে এই প্রবঞ্চনা, প্রতারণা, ঠকানো, রিপোর্ট করা, এগুলোর সাথে আমরা জড়িত। আর এভাবে আমরা কিন্তু আমাদের বদ আমলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কলকে পরিশুদ্ধ তো দূরের কথা, ময়লাযুক্ত করছি। পরকালের শাস্তি কিন্তু ব্যাপক। আমরা এভাবে একটা পাপের পাহাড়ের ভিতরে বা পাপের সমুদ্রের ভিতরে ঢুকে যাচ্ছি। আর আমরা কিন্তু এই প্রবঞ্চনা, প্রতারণা করছি একাধারে, আবার আমাদের পোশাকে আশাকে বা আমাদের হয়তো আমরা নিজেকে আল্লাহর ইবাদতকারী বান্দা হিসেবে প্রকাশ করছি। কিন্তু ওজনে কম দেওয়া যে কত বড় ভয়াবহ, আল্লাহ নিজে সূরা নাযিল করে দিয়েছেন যে এই একটা জাতি আছে যে একটা নবীর একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তারা ওজনে কম দেওয়া যায়। ওজনে কম দেওয়ার কারণে মানুষ যে পাপাচারে লিপ্ত হয়েছে, এর মাধ্যমে তার যে প্রবঞ্চনা এবং নিজে অন্যের ক্ষতি করছে এবং নিজে প্রতারিত হচ্ছে, নিজে যে প্রতারিত হচ্ছে, পরকালে সে এটা শাস্তি ভোগ করবে। আর সমাজকে প্রতারণার মাধ্যমে সে এমন একটা নাবিশ্বাসের দিকে নিয়ে যায়, মানুষ ক্রেতাদেরকে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে ওরা ঠকে, প্রত্যেকে ঠকে, ক্রেতারা ঠকে। এই যে ক্রেতাকে ঠকানো, মানুষকে ঠকানো, এই ঠকানোর মাধ্যমে সে তার কলবের পরিশুদ্ধি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তো কলবের পরিশুদ্ধি অর্জন যারা করবে তারা অবশ্যই খেয়াল রাখবে সে কোনোভাবে প্রতারণা করবে না, আর্থিকভাবেও না, ওজনের মাধ্যমে না, ব্যবসায়ীরা বিশেষ করে ব্যবসায়ীরা ওজনের মাধ্যমে প্রতারণা করে, মাপের মাধ্যমে প্রতারণা, এবং কথাবার্তার ওয়াদার মাধ্যমে কিন্তু প্রতারিত হবে মানুষ। সেই দিক থেকে খেয়াল রাখতে হবে যে আমরা এভাবে পাপাচারে লিপ্ত হয়ে যেন আমরা আমাদের পরকাল ধ্বংস করে না পারিলে। আল্লাহ কিন্তু হুমকি দিচ্ছেন, সতর্ক করছেন, তোমরা কি পরকালকে অবিশ্বাস করো? তোমরা কি বিচার দিবসে অস্বীকার করো? অথচ তোমরা এই ওজনে কম দিয়ে যাচ্ছ। তার মানে কি পরকালে অবশ্যই পাকড়াও করা হবে, অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করা হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। অন্য একদিন অন্য টিভি নিয়ে আলোচনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।